আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকে একটি গল্প দিয়ে শুরু করি। 10 বছরের একটি বালক, সে একটি দোকানে গেল একটি আইসক্রিম কেনার জন্য। তো সেখানে গিয়ে সে আইসক্রিমের দাম জানতে চাইলো। দোকানি বলল যে এটা 70 সেন্ট। তো বাচ্চাটা কিছুক্ষণ ভেবে দোকানিকে আবার জিজ্ঞেস করলো, এর চেয়ে কম দামে কি আইসক্রিম পাওয়া যায়? তো দোকানি বলল, এর চেয়ে কম দামেও আইসক্রিম আছে, 65 সেন্ট। তো বাচ্চাটা বলল, আমার এই 65 সেন্টের একটা আইসক্রিম দিন। তো সে একটি আইসক্রিম ক্রয় করার পরে 5 সেন্ট যে ছিল, সে দোকানের কর্মচারীকে বকশিয়ে দিল। এখন বাচ্চাটা এখান থেকে সে ভাবলো যে এইটুকু থেকে, তার আইসক্রিমের অংশ থেকে সেভ করে ওই গরিব ব্যক্তিটির জন্য কিছু রাখলো। তো আসলে আমি এই গল্পটা এজন্যই বললাম যে আগামীকাল আমাদের ঈদুল আজহা, মহা উৎসবের একটি দিন মুসলমানদের জন্য। সবচেয়ে খুশির একটি দিন। তো সেই দিনেও এরকম হয় যে অনেকেই খুশিটাকে উপভোগ করতে পারে না, কারণ আমরা আমাদের খুশিটাকে তার দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যর্থ হই। যেমন আমি আরো কয়েক মাস আগে একটা রিক্সাওয়ালার ইন্টারভিউ শুনেছিলাম। সেখানে সে বলছিল, আমি 8 বছরে গোস্ত কিনতে পারিনি বা গোস্ত খাইনি। তো আসলে আমাদের লজ্জার বিষয় যে এটাও কি সম্ভব এখনকার যুগে, যেই দেশে হাজার হাজার গরু কোরবানি হয়, কোটি কোটি টাকা বিনিয়োগ হয় এই কোরবানির পিছনে, কিভাবে সম্ভব সেই দেশে 8 বছর একটা মানুষ এক টুকরো গোস্ত খায়নি? একটু ভাবুন, আমরা কিভাবে বেঁচে আছি, আমরা কতটা অজ্ঞতা নিয়ে বেঁচে আছি। তো আমি এই জন্যই এই গল্পটা শুনলাম যে একটা 10 বছরের বাচ্চাও তার খাবারের অংশ থেকে সেভ করে একজনকে হেল্প করার চিন্তা করে। আর আমরা কোটি কোটি টাকা সম্পদ থাকা সত্ত্বেও আমার পাশের বাসার, পাশের বাড়ির, পাশের ফ্ল্যাটের, পাশের বস্তির কি অবস্থা আমরা জানি না। একবার ভাবুন তো, ওই ব্যক্তিটার জায়গায় যদি আমি আপনি থাকতাম তাহলে কি হতো? তো এই জন্য আমি আজকে লাইভে আসতে বাধ্য হলাম যে আসলে আমাদের উচিত, আমাদের চিন্তা চেতনা এতটা দুর্বল হওয়া উচিত না, আমাদের জ্ঞানের পরিধি এতটা ছোট হওয়া উচিত না। আমি যদি টাকা ইনকাম করতে বুঝি, আমি যদি ভালো পোশাক পরতে জানি, আমি যদি আমার সৌন্দর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হই, কেন আমি পাশের বাসার খবর রাখতে পারি না? পাশের বাচ্চাটার কি অবস্থা, পাশের বাড়ির ভাইয়ের কি অবস্থা, এটা কেন আমরা জানি না? আমরা এতটা দুর্বল নই। তো আমি এজন্যই বলবো, আগামী দিনের ঈদুল আজহা যেন আমরা এমন ভাবে উদযাপন করি, আমাদের এই দেশে যেন এরকম না হয়, আর কখনো কখনো যেন শুনতে না পাই যে আমি এক টুকরো গোস্ত মাসেও খাই না। এটা সম্ভব কিভাবে হবে? তো এই জন্য আমি বিনীত রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা আমাদের কোরবানিটা যেন এরকমই হয়, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবং এই কোরবানির মেইন যে
পয়েন্ট, সেটা হচ্ছে গোস্ত খাওয়া বা গোস্ত বিতরণ করা, সেটা যেন পরিপূর্ণ, আমাদের একটা পরিবারও যেন এখান থেকে বাদ না পড়ে, একটা মানুষও যেন এখান থেকে বাদ না পড়ে, এরকম যেন আর শুনতে না হয় আমাদের এই দেশে, যেখানে 94% মুসলমানের দেশ, যেখানে লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, খাসি কুরবানি হয়, যেখানে অনেকের ফ্রিজে গোস্ত বছরে বছরে থাকে। তো আমি বিনীত রিকোয়েস্ট করব সবাইকে যে আমাদের কোরবানিকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার এলাকার, আমার পরিবারের পাশাপাশি সবার খোঁজ নেওয়ার চেষ্টা করি, সবার বাসায় এক টুকরো গোস্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমরা সুন্দরভাবে আগামীকালের ঈদ উল আজহা উদযাপন করি। আমার খুশির সাথে সাথে আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার এলাকা, আমার দেশ, সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।